বিশ্বাস করেন? এই বিশ্বাস করেন? যারা বিশ্বাস করে তারা তো ভাইজান বলে হুজুর বলে ডাকে, আর যারা বিশ্বাস করে না মুসলমান তারা বলে দালাল। কি বলে? নবীর ঘরের ছেলেকে দালাল। কেন? ওদের নেত্রীকে আমি পছন্দ করিনি তাই। আমার অপরাধ এটা, আমার অপরাধ এটা, ওদের নেতাকে আমি পছন্দ করিনি তাই। আচ্ছা কি করে পছন্দ করি বলেন তো? ওদের নেতা আমার মসজিদ মাদ্রাসা ভাঙার জন্য বিল পাস করছে, আর ওদের নেত্রী বলছে ওই বিল করছে, করুক, তোমরা রুখতে পারবে না। আচ্ছা বলুন এদেরকে পছন্দ করতে পারি? তাই এদের বিরোধী করি। কথা বুঝাচ্ছে না? না। আর দ্বিতীয় নম্বর আরেকটা মারাত্মক কাজ করে দিয়েছি। কি কাজ? বাজারে যেটা কেউ করতে পারে না সেটা করে দিয়েছি। কথা বুঝলেন তো? আমাদের কোনো দোকান ছিল না, নাচারি দোকান ও দোকান ঘুরতাম, এখন একটা দোকান খুলে দিয়েছি। কথা বুঝছেন তো? নাকি খুলে দিয়ে আমি মাঝে মাঝে খোঁজ খবর নিই, কিন্তু আমাকে নলেজ সিটি দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়। কথা বুঝে আসছে? এই যে খেলটা লেগে দিয়েছি, ওরা দেখছে তেল না মাখালি খদ্দের ওই দোকানে চলে যায়। এতদিন কি ছিল? হইলে নাই যা, অন্য মাল নেই। আর এখনো বলতে পারছে না ভাই এটা না না এটা না, আচ্ছা এক্ষুনি দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি, দাম 10 টাকা। আচ্ছা কি নেবেন বলেন? 10 টাকা। আচ্ছা তাই তাই যা বলবো, মানে খদ্দের না হয় পালাবে, এখানে অন্য দোকান হয়ে গেছে। তাহলে একটা নতুন বিরোধী থাকা দরকার আছে না? না, বাস কথা শেষ। একতরফা হবে না, তেল না মাখালে আমি চললাম। অমনি বলছে আব্বাজান শোনেন, আব্বাজান যাবেন না, আব্বাজান ভাই আমার যাবেন না, আমার আম্মা আমার যাবেন না। কত আদর করে সম্মান করে ডাকছে। 10 বছর 15 বছর খোঁজ নিবার সময় ছিল না, এখন বলছে কোটি কোটি টাকা দেবো, কিছু যা বলবি তাই দেবো। কেন রে, একদিন কোথা ছিলিস? বলছে না, একদিন তো অন্য দোকান ছিল না। না চারে তোরা আমারা ছাড়া যাবি কোথা? কি তাহলে আমি কিছু ভুল করেছি নাকি? কিন্তু আপনাদের নজরে বলছেন না, যারা আপনাদের লেখ করে খায় তারা বলছে বদমাইশ, এ দালাল। আরো কি কমনে বলেন না, কি গাল দিচ্ছে, লাস্টে মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে। আহা, যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার আম্মা আল্লাহর কাবা তওয়াফ করছে। দুনিয়ায় সূর্য কাল যদি না ওঠে এটা অসম্ভব নয়। দুনিয়ায় যদি কাল সূর্য না ওঠে, না উঠতে পারে, কিন্তু এর থেকেও সত্য হলো এদের বিচার আল্লাহ 100% করবেই। 100%। কথা বুঝে আসছে না? এবারে কবে হবে উত্তম আল্লাহ জানে। মুসা সাল্লাম বলেন আল্লাহ ফেরাউন বড্ড জ্বালাচ্ছে, ওর বিচার করে। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা যাও, তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনকে মিটিয়ে দেবো। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। উম্মতরা এসে বলছে, হুজুর তুমি বললে মিটে যাবে, আপনি মিটছে কই? মুসা নবী বলছে, শোনো, আল্লাহ পাওয়া সহজ, ধৈর্য ধরতে হবে, মার খেতে হবে, জেল খাটতে হবে, কষ্ট পেতে হবে, তবে তো আল্লাহ পাওয়া যাবে। কি গো, একটা সামান্য দুনিয়ায় প্রেম ভালোবাসায় কত বর্ষা, কত কাদা পানি, কত ঝড়ঝাপটা, কত অপেক্ষা। বাপ রাজি হয়তো মা রাজি হয় না, মা রাজি হয়তো বাপ রাজি হয় না, কত রকম ফিতনা। দুদিনের এক মখলুক আর এক মখলুককে ভালোবাসবে, এর জন্য হয় না? তারপরে ওই সংসার হওয়ার পরে টিকাতে গেলে কত ঝামেলা, এই সমস্যা ওই সমস্যা, আজকে নুন নেই তো কালকে আলু নেই, এই ঝগড়া ওই ঝগড়া, তারপরও সেই সংসার টিকাতে আস্তে 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 যেতে হয়, তাই তো নাকি? তো তুমি বান্দা হয়ে আল্লাহকে ভালোবাসো, ভালো, এই ভালোবাসা আর সম্পর্কে আল্লাহ পরীক্ষা নেবে না? কি গো? তো মুসা সাল্লামকে উম্মতরা বলছে, হুজুর আর একবার বলেন না। মুসা নবী বলছে, শোনো, আমার আল্লাহ যখন বলেছে বিচার করবে করবে, তিনি টাইম ভালো বোঝে। 40 বছর পর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। কত বছর পর? এখন আপনার মনে হবে এই এতদিন
তার মানে ধৈর্য নেই, তার মানে ধৈর্য নেই। এটাই তো আমাদের সমস্যা, এটাই আমাদের সমস্যা। আমরা কি মনে করি জানেন, আজকে মাঠে গাছ লাগাবো, কাল সকালে গিয়ে দেখবো ফল হয়ে বাজারে বিক্রি হয়ে গাছের গোড়ায় টাকা এসে বসে। এইটা হলে যেন আমাদের খুব ভালো হয়। ও আরো ভালো হয় যদি ঘরে কেউ টাকাটা দিয়ে যায়, নাকি? এত সহজে কিছু হয় ভাই? হ্যাঁ, এই যে এক মুঠো ভাতটা খান, কত দিনের ফল জানেন, কত কষ্টের ফল জানেন, তারপরে সেটা আপনার মুখে আসছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। আব্বাসও মাঝে মাঝে মনে কষ্ট পায়, কখনো কখনো মনে হয় আল্লাহ আমাকে অন্য রাস্তা দেন, এই রাস্তা আমার জন্য নয়। আমি মাঝে মাঝে হয়, আবার মনে হয় আল্লাহ বলেছে মায়ুস হও না, মায়ুস হওয়া কুফরি। আবার বলি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জন্যই তো জান দেবো বলেছি, তাহলে একটু মাকে গাল দিয়েছি তো মন ভাঙছি কেন? শুনছেন তো নাকি? কিন্তু মানুষ তো কষ্ট হয় যে দোষ করলাম আমি, যদি মনে হয় তুই আমায় গাল দে না বাবা, তোমার মাটাকে ধরে টানছিস কেন, বাপটাকে ধরে টানছিস কেন, তাই তো নাকি? হ্যাঁ, আর আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলি খবরদার কারো বাপ মা তুলবে না। গতকালকেই আমার ভালোবাসার মানুষটাকে বলেছি, আশা করছি বুঝছে। এই কি রে ওসব কি কথা? দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে কথা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম না শুন। তুই কোন পরিবারের ছেলে? পুরো সর্বধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই তোকে ওয়েলকাম জানায়। আমাকে সবাই ওয়েলকাম জানায় না, তোকে জানায়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমি একটা ধর্মগুরু, তো আমাকে সবাই নাও নিতে পারে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না, কারো চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু তারপরও না, অন্য 50টার সাথে তুমি আলাদা। 50 জন একদিকে, 50 লাখ একদিকে দাঁড়াবে, তুমি একদিকে দাঁড়াবে, তোমার দিকেই সবাই যেন ফোকাস করে, এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত। তাই তো নাকি গো? যাই হোক, অন্যদিকে চলে যাও। এদের চক্রান্তের শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে, এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে, আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই? এজন্য সন্ত্রাসরা, জালিমরা, খুনিরা, রেপিস্টরা, চরিত্রহীনরা, এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। একটাই কারণে, যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে, তারা যেন আমার উপরে হিংসা করে, ঘৃণা করে আবার জালিমদের কোলে যায়, এই চক্রান্ত চালাচ্ছে। তবে আমি এখানে একটাই কথা বলবো, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। বন্ধু সেজে দুশমন মুনাফিকরা আমার উম্মতের ভয় হয়, নবী বলছে ক্ষতি না করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু? একটু জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সেজে কোনো দুশমন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয়। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি, আইএস দেয়নি, আইপিএস দেয়নি, শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে। বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুরো ভারতে চর্চা চলছে, লালুর বেটাকে জিজ্ঞেস করছে इसके बारे में आपका क्या राय है? वो बोलছে हम बिहार चुनाव के लिए काम कर रहे, बिहार चुनाव हमारा मुद्दा है। भाबुन वो तो একটা কথা বলতে পারতো যে সংবিধান का आर्टिकल 25 में
ये इजाजत हमारे संविधान में दिए, हर मजहब अपना पसंदीदा बात करे, हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे। इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहा है ये संविधान के विरोध में काम कर रहा है। बस এতটুকু বললেই তো বিহারের মুসলমান নয়, পুরো বাংলা ভারতের মুসলমান আমরা খুশি হচ্ছি। কিন্তু না, ওরা বলবে না। কেন? ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক আর পক্ষে থাকে এতে ওদের কিছু যায় আসে না। কিন্তু আমার কম এরপরও সেই দালাল বলবে ঐসিকে, আর এই লালুর বেটাকে বলবে সেকুলার। এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে? আর এই কথা যখন আমি বলবো আবার একদল মুনাফিক বলবে ও বিভাজন করছে। আমি বিভাজন করিনি, আমি হকটার পক্ষে কথা বলছি। কথা কি খারাপ লাগলো আপনাদের? বড় দুঃখ। আজকে এত বড় একটা হই হই হচ্ছে, আমার রাজ্যের সিএম এর মুখে একটাও কথা শুনেছেন এই বিষয়ে? আমাদের ভোটই তো জিতে আছে নাকি? বলুন না, সত্য কথা বলুন, জিতে আছে তো নাকি? একটা তো কথা বলতে পারতো, যেই যাইলাম মোহাম্মদ রসুল্লে উত্তরপ্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী। যদি বলেন এটা তো রাজনীতির পার্ট নয়, তাই আমি বলিনি দীঘায় মন্দির বানানো রাজনীতির পার্ট নাকি? তো ওখানে বানাচ্ছেন কেন? ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মের কাজ আপনি গুছিয়ে নিচ্ছেন, আর আমার নবীর হয়ে একটা কথা বলতে পারছেন না। আর এর পরেও দেখুন এ কথা বলার পরে একদল মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে, আর সেই শাসকের চাটুকারি করার জন্য পেরেশান থাকবে। হায় হায় হায়। যাক, আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম। সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো, তুমি নবীর শাফাত পাবে না, তুমি ঈমানদার নাই, তুমি জান্নাত পাবে না। কথা শেষ। আমি এতটুকু বুঝি যে যাকে সবথেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয় আপনি তার পক্ষেই দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন, তাই তো নাকি? তাহলে আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই, আমার নবীর হয়ে যখন কারো মুখে দেখেছি, আমার নবীর যায় আসে না কেউ আমার হয়ে বলুক, কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি, তোর পিছনে ঘুরি, তুই এই করিস, আর আমার রাসূলের একটু কিছু বলবি না? তুই সবার বেলায় মুখ খুলিস, সবার বেলায় কথা বলিস, এবং সবচেয়ে বড় কথা আমার নবীর হয়ে যদি বলতে নাও চাস তুই বল 25 নম্বর ধারাকে অপমান করছে কেন্দ্র সরকার, সংবিধানের কথাটাই বল না কি? তাহলে আপনাদের ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে কত আন্দোলন করবে, কখন বলবে 3 তালাক, কখন বলবে এই, কখন বলবে মসজিদ চলে যাবে, কোন শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি। একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই, যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে সে যাতে আমাদের হয়ে কেস লড়ে, আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে, এই কথা আমরা একবারও ভাবছি না। তো সময় এসেছে ভাবার, যদি হয় ভাবুন, না হয় মাদ্রাসা গুলোও শেষ হয়ে যাবে। এই কথা বললাম, আপনাদের কি কারো কষ্ট হলো? আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন? আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রাসূলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানেন? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাথায় ঢুকছে না? একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। তা একটা লোককে আল্লাহ বলল, সে চুপ রইল, তার মানে কি তার ভালো লাগছে যে আমি যে আল্লাহ বলেছে? সে কোনো রিয়াকশন দিল না যে ও ওটা ভুল বলেছে, এসব কথা বেকার কথা, ওটা বলা উচিত নয়, এমন কোনো রিয়াকশনও দিল না। এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন, তার মানে কি আপনি তাকে কি? একটু হুঁশ করে কাজ করুন, মনে রাখবেন বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ।
আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান, বাঁচাতে কেউ আপনাকে পারবে না, বাঁচাবার মালিক আল্লাহ। একটা নবীর নাম বলছি, নবী উজায়ের আলাইহিস সালাম, না সরি নবী জাকারিয়া আলাইহিস সালাম। অনেক আগেকারে পড়াতে একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নামটার জন্য, কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা, ওনাকে যখন ওনারই কওমের জালিমরা শহীদ করে দেবে বলে তাড়া করেছিল। যুবক, আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি, আরে নবীদেরকে আগেকারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে, করাতে দুটুকরো করেছে, কতল করে দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তাড়া করেছে। কোথায় লুকোবে, কোথায় যাবে, একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও। গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একটা জামার ফোঁট বাইরে রয়ে গেছে। দুশমনরা এসে জামার ফোঁট থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে, কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয়, তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে, নিশ্চয়ই নবী, ক্ষমতা আছে। কিন্তু না, দুশমনী ঘরে তারা গাছটাকে করাত দিয়ে চিপতে শুরু করেছে। আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে একবারও যেন উফ আওয়াজটা না হয়, তুমি সাহায্য তো আমার কাছে চাইবে। গাছকে বললে কেন ভাই? গাছকে বলা সাধারণ ভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরেক হয়, কিন্তু না, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। তো সেই জায়গায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে পুরো করাত দিয়ে দুটুকরো করা হলো, একবারও উনি উফ বলেন, এখানে আল্লাহ বলেছে উফ বলবে না। তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই। যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, 30 বছরের জিন্দেগি, 50 বছর, 100 বছরের জিন্দেগি যদি না আছে, আখিরাতের কল্যাণ চাও, তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে। পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি, একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কমসে কম একটা শান্তির সমাজ পাবে। একটা জায়গায় গেছেন, মরুভূমি এলাকা, পাথর এলাকা, সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে? আপনি বললেন না, এই পাথর পাথর রয়েছে, থাক এখন হাত দেবো না, 1 বছর কেটে গেল, পরের বছরে চাষ করা যাবে। আবার বললেন ধর থাক, এখন শক্ত জায়গা, বালি পাথর জায়গা, 3 বছরে চাষ হবে, 5 বছরে হবে, 10 বছরে হবে। কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয়, চেষ্টা করবে, একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো, চাষ ভালো হলো না। দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। তৃতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। চতুর্থ বছর আরো চেষ্টা করলো, একটু হলো জমির রূপ পাল্টাবে না, পাল্টাবে না, জায়গাটা একটু উপযুক্ত হবে না, হবে না। আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে। 10 বছর পর, 15 বছর পর ওই জমি চাষযোগ্য হবে না, হবে না। তাহলে আজ আপনি চেষ্টা করছেন, একটা চাষ তৈরি করছেন, যেখানে অন্যায় মিটিয়ে, অত্যাচার মিটিয়ে, জুলুম মিটিয়ে, খুন মিটিয়ে মানুষের অধিকার, ইনসাফ দেবেন, ইনসানিয়ত করবেন, গরিবকে ভালোবাসবেন। আপনার আমার বাচ্চাগুলো আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও হবে, শিক্ষা পাবে, লুট বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, ফিতনা বন্ধ হবে, একচোখো মনোভাব বন্ধ হবে, জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে। আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি চেষ্টা করছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি, জমি তো তৈরি করে যাব, আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে। বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাই তো? আমার হয়তো অনেক মুসলিম ভাইরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো, বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ। মনে রেখে দিও, জমির মালিক তুমি নয়, কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে। কি গো, একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে, মাইনে কত? 50,000। অহংকার করে বলছে, আরে আমি জব করি, 50,000 টাকা মাইনে, 20 বছর ধরে মাইনে জব করলো। কি এমন তারা কি করবে? কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন, চায়ের দোকান কি পানের দোকান, একটা স্টল দিয়েছেন ছোট্ট।
আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে দুটো স্টল হবে, একদিন তিনটে হবে, একদিন চারটে হবে, একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন। শুনছেন তো? এবং আপনার পরে ওই একটা হোক আর পাঁচটা হোক, সব কটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে। আর আপনি পরের দরবারে গিয়ে 50,000 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে, কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে। কেন? কোম্পানিটা তাদের, আপনাদের না। ছোট হোক নিজে থাক, ছোট হোক নিজে থাক। তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাকে আমরা মাল সাপ্লাই দেবো, প্রোটেকশন করে দেবো, কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামির জিন্দেগি করতে আমি রাজি নয়, আমি নিজে স্বাধীন থাকতে চাই। এই চিন্তা করাটা কি ভুল হয়েছে? একটু হলেও তো বুঝতে পারছো, যেটা প্রথমেই বললাম, মুসলমানের এখন প্রচুর দাম, মুসলমানের এখন প্রচুর দাম। কেন? মুসলমানকে একটু যদি অবহেলা করা হয়, মুসলমানের অন্য দোকান হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেক দাম এখন।